তো সম্মানিত ভাইরা, আজকে আমি এই জন্য বলবো যে বৃষ্টি হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। বৃষ্টি দেওয়ার মালিক কে গো? যুবকের আওয়াজ দাও কে? আরো জোরে বলো কে? বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিক কে? ওই ক্ষমতা তো তোমাদের অনেক আছে, চিৎকার দাও, বৃষ্টি আনো তো দেখি। কিছুদিন আগে আমরা দেখলাম দুবাই একটা মরুভূমির দেশ, মরুভূমির দেশে এমন বৃষ্টি হলো যে বিমানবন্দর পর্যন্ত বন্যায় তলায় গেল। কি ঠিক কিনা? বিমানগুলো ভাসছে নৌকার মতো। মরুভূমির এই দেশে রাস্তাঘাট প্লাবন দিয়ে প্লাবিত হয়ে গেল। এই মরুভূমির এই দেশে প্লাবন দিলেন কে? জোরে বলেন। আর আমাদের নাতিশীতোষ্ণ 6 ঋতুর এই দেশ, বর্ষাকালে বৃষ্টি হয়, এখন বৃষ্টি নাই। বৃষ্টি বন্ধ করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। রব্বুল আলামিন বললেন, আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে মিষ্টি পানি পান করো, এই মিষ্টি পানি একবার চিন্তা করে দেখো, পানি আসে কোথা থেকে? পানি দেয় কে? আল্লাহ বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। মেঘমালা থেকে এই পানি কি তোমরা দাও নাকি আমি দিই? আল্লাহ জিজ্ঞেস করছেন, বলেন কে দেয়? জোরে বলেন কে দেয়? ইস্তেসকার নামাজ আদায় করলাম। বাংলাদেশের স্বনামধন্য কিছু কুখ্যাত নাস্তিকরা বলল, অবৈজ্ঞানিক পন্থায় এগুলো কি চাওয়া হচ্ছে? ইস্তেসকার নামাজ নাকি অবৈজ্ঞানিক পন্থা? বৈজ্ঞানিক পন্থা কোনটা? আমরা দেখলাম ব্যাঙের বিয়ে হলো, 2 ব্যাঙকে এক জায়গায় করে বিয়ে দেয়। প্রগতিশীলরা সমালোচনা করে না, এটা নাকি বৈজ্ঞানিক পন্থা। নাউজুবিল্লাহ বলেন। ব্যাঙের বিয়ে দিলে নাকি পানি হয়। আবার আমরা দেখলাম যখন এই বৈশাখ মাস শুরু হলো, কিছু আপনার কি বলে মঙ্গল শোভাযাত্রা করা হলো। এরপরে ওখান থেকে ডাকা হলো, এসো হে বৈশাখ এসো হে। মঙ্গল চাওয়া হলো, কল্যাণ চাওয়া হলো, অথচ বৈশাখ মাস আসলো, বৃষ্টি নাই। শুরু হয়ে গেল প্রচন্ড খরতাপ। ওরা চাইলো কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে? ওটা নাকি বৈজ্ঞানিক পদ্ধতি। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত চালু করলেন, এই সুন্নাতকে বলে অবৈজ্ঞানিক পন্থা। বলেন নাউজুবিল্লাহ। তোমরা যত বাড়বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে বন্ধ করে দিয়ে তোমাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিবে। কত ঠিক না বেটে? সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলে দাও, নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্করিণী সবকিছুর পানিগুলো যদি শুকিয়ে যায়, তাহলে বলো তো দেখি, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, নতুন করে এই জায়গায় আবার পানি আনবে কে? আল্লাহু আকবার বলেন। কে পানি এনে দিতে পারে? কে? নদীর পানি শুকায়া যাবে, বিলের পানি শুকায়া যাবে, পুকুরের পানি শুকায়া যাবে, মাটির নিচে যে লেয়ার আছে, স্তর নিচে নেমে যাবে। আল্লাহ বলছেন, এই জায়গায় নতুন করে আবার পানি আনতে পারে কে? বলেন কে? সম্মানিত ভাইরা আমার, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ এনে দিতে পারেন, কিন্তু আনেন না কেন? আল্লাহ বলছেন, এটা আমি আনি না, বরং তোমাদের হাতের কামাই। আজকে জমিনে বিপর্যয়, অস্থিরতা তোমরা তৈরি করছো।
জমিন তো তোমার বাপের নামে লিখে দেওয়া নাই, এই জমিনের মালিককে, আসমানের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে জমিনের দিকে তাকাও, জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে রেখেছি। যেদিকে তাকাবে শুধু গালিচা, সবুজের কার্পেট বিছানো আছে। আল্লাহ বললেন ওয়ানজালা মিনাস আর ওয়াস সামাআ বিনাআ। আসমানের দিকে তাকায়া দেখো, বিনা খুঁটির ছাদ আমি তোমার মাথার উপরে তুলে রেখেছি। রব্বুল আলামিন বলেন বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন পিলার নাই, সুন্দর করে ছাদের মতো আসমান মাথার উপরে উঠানো। রব বলেন ফাখরাজা বিহি মিনাস সামারাত ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আসমান থেকে আমি ফোঁটা ফোঁটা বৃষ্টি দিই, ওই বৃষ্টি দিয়ে মরা জমিনকে জিন্দা বানাই, আর রং বেরঙের ফল ফলাদি উদ্গত করি। আল্লাহ বলেন রিজকান লাকুম, বান্দা এই ফল ফলাদি তোমরা রিজিক হিসাবে পেয়ে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে এই জমিন যেখানে আমরা বসে আছি এইটার মালিক হলেন কে? আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা এখন মালিক বনে গেছি, কতক্ষণ ঠিক না? আমরা যখন নিজে মালিকানা দাবি করেছি, আল্লাহ বললেন যে ঠিক আছে ছেড়ে দিলাম, তোরা তোদের মতো করে জমিন শোষণ কর, কর দেখি। এখন আমরা আর পারি না, থেকে গেছি। এখন আর পারি না, এখন মোল্লাদের কাছে সেদিন চিঠি দিল, বলছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। তো আমরা করব দোয়া আর তোমরা করবা পাপ। গজব আনার জন্য তোমরা পাপ করবা, আর আমরা দোয়া করে বৃষ্টি আনবো আর পাপ করে গজব আনবা। আর আমরা যখন এই পাপের বিরুদ্ধে কথা বলি তখন তোমরা মাস্তানি করো, কতক্ষণ ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিল গুলো অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে তোমরা ক্ষমতার দাপট দেখাচ্ছ, আল্লাহর গজবকে ত্বরান্বিত করছো, কতক্ষণ ঠিক না বেটে? আজকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এই জমিন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার রবের গোলামি করো। জমিনে আমাদেরকে গোলামি করার জন্যই পাঠানো হয়েছে, আন্টি শান্তি করার জন্য না। আজকে গোলামি মানে কি? আমরা মনে করি যে এই যে নামাজ পড়ছি মনে হয় এটাই গোলামি, এটাই ইবাদত। জি না, আমার আল্লাহ যা নির্দেশ দিয়েছেন জীবনের প্রত্যেকটি অঙ্গনে সেটি মেনে নেওয়ার নামই গোলামি, কথা বলেন ঠিক কিনা?